হচ্ছে ব্রহ্মা জগতু আপ্রভারত দৃঢ় তমজস্বা ব্রহ্মা রমরা সেই বিরাট ব্রহ্মা জগতু ভাতিতমহু দৃঢ় প্রভারম বেদ ব্রহ্মা রমরা মানে বেদ বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত। বেদ হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান। ভারতবর্ষের নয়, পৃথিবীতে আজকের যে বিজ্ঞানের যে সবকিছু চালিত হচ্ছে, বিজ্ঞানের সব বেদের আদি সুর ছিল। বেদ থেকেই সবকিছু হয়েছে। বেদে সবকিছু তার নিয়ম কানুন বিধি ব্যবস্থা ইত্যাদি সবকিছু আছে। বেদের দ্বারা সেই গ্রহে যাওয়া, আজ চাঁদে যাচ্ছে, তখন গ্রহের লক্ষ বছর আগে গ্রহে চলে যেত, চাঁদে চলে যেত, বহু গ্রহের গ্রহের সঙ্গে সম্পর্ক ছিল সেই বেদের যুগে। তোমার আবার ইতি তমাম সেই অনুপরমাণুর ভিতর দিয়ে সেই সূর্যের তেজের কিরণের সাথে সংযুক্ত হয়ে সেই বেদের যুগে সেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে এই বেদ প্রতিষ্ঠিত হয়। বেদ কল্পনা নয়। আমি সেই কল্পনার কথা আপনাদের জানাচ্ছি না, আমি বেদের সেই সত্য এবং যুক্তি এবং বিজ্ঞানের ব্যাখ্যাই আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। বেদের প্রধারিধি ভারতবাসী সমান বেদোক্তরা তখনকার সময় হাজার হাজার বছর আগে দেশে দেশময় সর্বত্র বেদ প্রচার করতেন। ধর্ম ধর্ম এই ধর্মের যে আজকে যে চেহারা হয়েছে চারদিকে, আজকে সেই ধর্ম কোথায়? ধর্ম হয়ে গেছে ব্যবসা, ধর্ম হয়ে গেছে শোষণ, ধর্ম হয়ে গেছে আজকের দিনে দলাদলি, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে। এই ধর্মে আজ কুসংস্কারের ভাষা হয়েছে, ধর্মে আজ শয়তানের ভাষার বেশিরভাগ হয়েছে। কারণ ধর্ম বলতে গেলে যেই যা জানা দরকার সেই কথা এখনকার কথাতে নেই। ধর্মে বলতে গেলে আছে ইয়া তোমার আবারা ধীতি তমাম যা হিতি তমা হু যক্ষ ধীতি তমাম বহুবার অনুবার হিতি তমা হু যক্ষা। ধর্ম বলতে গেলে বলতে হবে যে আমাদের সমাজকে কে ধারণ করে আছে, কোন বস্তু ধারণ করে আছে সমাজে, আমাদের জীবনের চলার পথে, আমাদের দৈনন্দিন, আমাদের প্রতি প্রয়োজনীয় তার দিক থেকে ধর্মের দিক বিচার করতে হবে। ধর্ম আমাদের কর্মজীবনের সবকিছুর সঙ্গে সংশ্লিষ্ট এবং যোগাযোগ। ধর্ম মায়া মোহ কাম